আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়তো অচিরেই অনুষ্ঠিত হবে এবং সার্কুলার আসবে। তো আমাদের পেজে অনেকেই জানতে চেয়েছেন যে আমরা প্রিলিমিনারির সময় কোন বইগুলো ফলো করেছি বা বইগুলো ফলো করার ক্ষেত্রে কি ধরনের ইনস্ট্রাকশন রয়েছে। তো সেই জন্যই আমরা আসলে এই ভিডিওটা বানিয়েছি। তো সাবজেক্ট ওয়াইজ আমি কিছু বইয়ের নাম বলছি। নট ম্যান্ডেটরি যে আপনারা এই বইগুলোই ফলো করতে হবে, তবে আমরা এগুলো ফলো করেছি এবং মনে হয়েছে যে অন্যান্য বই থেকে একটু হলেও ভালো। প্রথমেই আমরা যদি বাংলাতে আসি, বাংলার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলার প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুইটাতে আমাদের সময় লাইভ এমসিকিউ এর একটা শিট পাওয়া যেত। সেই শিটের মধ্যে প্রাচীন এবং মধ্যযুগ দিয়ে বেশ সুন্দরভাবে ডিটেলসে ছিল। এছাড়াও শিকড় এবং অভিযাত্রিক এই দুইটা যে বই আছে, বিশেষ করে শিকড়ের যে বইটা আছে, এই বইটাতে আসলে ইন ডিটেইলস বাংলা সাহিত্য নিয়ে অনেক কিছু দেওয়া আছে। যদি কেউ ডিপ থেকে পড়তে চান তাহলে শিকড়ের এই বইটা পড়তে পারেন এবং সেই সাথে রেফারেন্স হিসাবে অভিযাত্রিকের বইটাও রাখতে পারেন। এবং এরপরে যদি আমরা আসি বাংলা দ্বিতীয় পত্রে, বাংলা দ্বিতীয় পত্রে একটা বই ছিল ধ্রুব নাম, ওইটা বেশ ভালো ছিল। তো ওই ধ্রুব বইটা এখন আর বের হয় না। ওনাদেরই ওই ধ্রুব বইয়েরই রাইটার যিনি আছেন উনি অন্বেষণ নামে আরেকটি বই বের করেছেন। আমার কাছে দেখে মনে হয়েছে যে বইটি বেশ ভালো। এরপরে রয়েছে হচ্ছে 9-10-এর যে গ্রামার বইটা আছে, 9-10-এর গ্রামার বইটা যে আছে সেইটা কিন্তু ভালোভাবে সবসময় দেখতে হবে, সেইটাকে কিন্তু রেফারেন্স হিসাবে দেখতে হবে। কারণ যাই হোক না কেন 9-10-কে অনেক ক্ষেত্রে রেফারেন্স হিসাবে ধরা হয়। তো 9-10-এর বইটাকে ভালো মতো দেখবেন। এরপরে যদি আমরা আসি ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে আমার পড়া গ্রামারের জন্য সব থেকে বেস্ট বই হচ্ছে ক্লিপস্টোফেল। ক্লিপস্টোফেল বইটা কেউ যদি এক্সারসাইজ সহ ভালো মতো করেন, আমি বিশ্বাস করি যে তার অনেক কিছু মানে ইংলিশের ক্ষেত্রে অনেক দুর্বলতা দূর হয়ে যাবে। শুধু একবার ইচ্ছা করে শুরু করতে হবে বইটা, তাহলে দেখবেন যে অনেক ভালো হবে। এবং এরপরে রয়েছে মাস্টার্স যে বইটা আছে, মাস্টার জাহাঙ্গীর আলমের, ওনার বইতে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে এবং বইটা মনে হয়েছে যে বেশ শুদ্ধ। অনেক ক্ষেত্রে অনেক বইয়ে ভুল থাকে, কিন্তু ওনার বইটা মনে হয়েছে আমার কাছে বেশ শুদ্ধ। তো মাস্টার বইটা দেখা যেতে পারে। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর ভূগোল, এই তিনটা আসলে জেনারেল নলেজের পার্টের মধ্যে পড়ে। তো আমাদের জাতীয় বই যেটা আছে সবাই কম বেশি পড়ে, সেটা হচ্ছে যে নাইমের বেসিক ভিউ, সেটা তো পড়তেই পারেন, বইটা বেশ বড়। এছাড়া আমার কাছে মনে হয়েছে যে আলাল যিনি আছেন রাইটার, শরীফুল ইসলাম আলাল, ওনার বইগুলোতে সুন্দর মতো সিরিয়ালি ইনফরমেশনগুলোকে এমনভাবে সাজানো থাকে যে অনেকটা ব্রেনে সেট হয়ে যায়। যেহেতু মুখস্থ করার ব্যাপার, সেহেতু ওনার বইটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এছাড়া জেনারেল নলেজের জন্য আসলে যখন যেখানে যেই বই পাওয়া যাবে সেই বই কিন্তু পড়ে ফেলতে হবে, তাহলে ভালো হবে। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে যে কোনো বই কিনে প্র্যাকটিস করতে হবে, সেটা ডাইজেস্ট হতে পারে, বই হইতে পারে, যে কোনো কিছু কিনে প্র্যাকটিস করতে হবে। এরপর যদি আমরা সায়েন্সের ক্ষেত্রে আসি, সায়েন্সের ক্ষেত্রে 7, 8, 9, 10-এর জেনারেল যে সায়েন্স বইটা আছে সেটা ভালো মতো করে দেখতে হবে, তাহলে কিন্তু অনেকাংশে কোশ্চেন কমন পাওয়া সম্ভব। সেই সাথে সায়েন্সের প্র্যাকটিসের জন্য MP3 অথবা অন্য যে কোনো বই সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিস করা যেতে পারে। যেহেতু আমি নিজে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, সেহেতু সায়েন্সের ক্ষেত্রে আমার এতটা জোর দেওয়া লাগে না, কিন্তু আপনারা এটা অন্যান্য যে কোনো বই দেখতে পারেন, তবে MP3টা দেখলে আমার মনে হয় ভালো হবে। এরপরে আসি নৈতিকতার ক্ষেত্রে কমন পাওয়ার জন্যে যেগুলো আপনি কমন পাবেন সেইগুলো আসলে অ্যান্সার করবেন। নৈতিকতার ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন থাকে যে সুশাসনের স্তম্ভ কয়টি, এরকম টাইপের যেগুলো আপনি কমন পাবেন সেগুলো আপনি অ্যান্সার করবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা ডাইজেস্ট নেন, আপনি ডাইজেস্টের নৈতিকতা হয়তো 10 থেকে 20 পেজ আছে, মুখস্থ করে ফেলেন, শেষ। এরপরে যদি আমরা আসি ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কনফিডেন্সের যে লিটারেচার বইটা আছে ওইটা বেশ ভালো। কারণ হচ্ছে যে আপনি ওই বইটা পড়ে যে অ্যান্সারগুলো করবেন, এটা মনে করেন যে ওই বই থেকে যদি কমন আসে তাহলে আপনি পারবেন, আর যদি কমন না আসে তাহলে কিন্তু কেউই পারবে না। যারা হয়তো ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তারাই হয়তো সেই কঠিন কোশ্চেনগুলো পারে। সেজন্য আমার কাছে মনে হয় যে কনফিডেন্সের এই বইটা পড়লে সবার উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে।